আমরা সবসময় চেষ্টা করি ওয়ালটন পরিবার যে বাংলাদেশের খেলাধুলার সাথে থাকতে। আর ফুটবল হচ্ছে মানুষের প্রাণের খেলা। তো এই প্রাণের খেলাকে আমরা হারিয়ে যেতে দেব না। আমরা সবসময় আছি ফুটবলের সাথে এবং এই ফুটবলের অগ্রযাত্রায় আমরাও খুব গর্বিত, আমরা ফুটবলের সাথে সম্পৃক্ত হতে পেরে। কখনো ভেবেছেন ফুটবলের সঙ্গে চুক্তিবদ্ধ করবেন? সেটা হয়তো বা ক্রিকেটে হয়েছে। ফুটবলের তো একটা খারাপ সময় গেছে, এখন একটা ভালো সময় আসছে, আরও ভালো সময় আসবে, আপনারা লম্বা সময় চুক্তি করবেন? না, কখনো ভাবিনি যে এটা বলা ভুল, কারণ গত জুন থেকে জুলাই গত অর্থ বছরে প্রায় 12 মাস ধরে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এবং ব্যাপক সাড়া পেয়েছি। তখন দেখেছি প্রত্যেক বিভাগের আমরা 10টা টিম নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। তো ফুটবল থেকে আমরা কখনো পিছনে ছিলাম না। বেশি ভালো লাগছে এই জন্য যে ফুটবল তার সেই আজ থেকে 20 বছর আগের যে একটা সোনালি সময় ছিল, সেই সময়টা আমি মনে করি তার চেয়ে আরও বেটার সময়ের দিকে আরও যাচ্ছে এখন। এবং সারা পৃথিবীতে যেসব বাংলাদেশি প্লেয়ার আছে তারাও বাংলাদেশে খেলবার জন্য বিশেষভাবে আগ্রহ প্রকাশ করছে। সবচেয়ে ভালো লাগছে গতকালকে দেখলাম একজন ফরেন প্লেয়ার বলছে সে হয়তো এই বাংলাদেশি কাউকে বিয়ে করে হলেও বাংলাদেশ টিমের হয়ে খেলতে চাচ্ছে সে। এটা সত্যি আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। তাই আমি আশা করব বাংলাদেশের ফুটবল টিম খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। হামজা চৌধুরীর খেলা নিশ্চয়ই উপভোগ করেছেন, ভবিষ্যতে আরও হামজা চৌধুরী নিশ্চয়ই আপনারা প্রত্যাশা করছেন। ওভারঅল বাংলাদেশের এই ফুটবল ক্রেজটা নিশ্চয়ই অনেক বেশি উপভোগ করছেন। নারীদের ফুটবলের পাশাপাশি পুরুষদের ফুটবলে হয়তো আপনারা স্পন্সর করবেন খুব শীঘ্রই। অবশ্যই আমরা তো মুখে আছি যে ফুটবলকে স্পন্সর করবার জন্য এবং আশা করি সামনে অবশ্যই দেখা হবে। এটা তো টিমকে আপনারা স্পন্সর করছেন, এমনি ব্যক্তিগতভাবে যদি কোনো নারী ফুটবলার, যেহেতু এশিয়ান কাপ মেয়েরা প্রথমবার খেলতে যাচ্ছে, পুরুষ ফুটবলাররা রয়েছে, অনেক প্রবাসী ফুটবলার কিন্তু অনেক চুক্তিবদ্ধ হচ্ছে। যদি বলি হামজার কথা, একটা সময় সাকিব আল হাসানকে আমরা দেখতাম অনেক প্রতিষ্ঠানের সঙ্গে সে চুক্তিবদ্ধ হতো, বিজ্ঞাপনের কাজ করতো। এখন এই যে ফুটবলাররা হচ্ছে, এই বিষয়টা আপনারা এনজয় করছেন এবং আপনারাও নিশ্চয়ই এগিয়ে আসবেন কিনা? অবশ্যই আমরা কিন্তু আপনারা জেনে থাকবেন না, প্রত্যেকে হয়তো নক করা হয়েছে, অনেকেই দেখা গেছে অনেকের সাথে চুক্তিবদ্ধ অলরেডি হয়ে গিয়েছে, সেই জন্য হয়তো দেখা যায় যে অন্য কোনো কোম্পানির সাথে হতে পারছে না। তবে অবশ্যই ডেফিনেটলি আমরা ইন্ডিভিজুয়ালিও করব এবং টিমকেও করব। আমরা আছি, পিছিয়ে পড়বো না আমরা। অল দ্য বেস্ট, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক সে প্রত্যাশা করছি। বাংলাদেশের নারী ফুটবলের একটা নয়া জাগরণ শুরু হয়েছে, আগে থেকে নারীরা ভালো ফুটবল খেলছে। এশিয়ান কাপে মেয়েরা যাচ্ছে, যেমনটা আসলে সবাই প্রত্যাশা করছে। শুধুমাত্র এশিয়ান কাপ নয়, মেয়েরা একটা সময় বিশ্বকাপেও খেলবে। হাসান সজীব, ৭১, ঢাকা।